গুড মর্নিং সকলকে। আজকে আমাদের সকালের ব্রেকফাস্টে ছিল লুচি, তার সাথে হচ্ছে আলু আর মটর দিয়ে তরকারি একটা। তো আজকে আমাদের ডে 4 এই গ্যাংটকে। আমরা যদিও মিডিল গ্যাংটকে রয়েছি আর আমাদের হোটেলটা সেখানেই, আর সেখান থেকে ভিউটা তোমাদের এর আগের দিন শেয়ার করেছি। আজকে কিন্তু আমাদের 3টে পয়েন্ট আছে। আর এই যে আমাদের আজকে গাড়ি চলে এসছে, আর আজকে আমাদের ড্রাইভার দাদা এত ভালো যে ভীষণ এনজয় হয়েছে। আর ড্রাইভার দাদাও কিন্তু বেশ গান বাজনা করতে করতে সারা রাস্তাটায় হই হই করতে করতে আমরা আজকে গেছি। তো খুব ভালো মতো আজকের দিনটা কেটেছে। তোমরা সেটা এই ভিডিও এন্ড অবধি দেখলে বুঝতে পারবে। যেমন আনন্দ হয়েছে তেমনই বিপদে পড়েছি, সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যাচ্ছি নাথুলা পাস, সকাল সকাল তাই বেরিয়ে পড়ছি। আমাদের গাড়ি চলে এসছে, চলো সেখানে গিয়ে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমার সাথে ভিডিও শেষ অবধি থাকতে হবে। বল বল আমি কিছু বলবি? আচ্ছা, আমরা এখন ডে 4। আমরা এখন নাথুলার জন্য যাচ্ছি। অমিত পিছনে পাগল হয়ে গেছে। অমিত অনেক বড় পাবি বলে দিয়েছে আমাদের ড্রাইভার ভাই। বাকি আমরা গিয়ে দেখছি কতটা কি বরফ আছে অ্যাকচুয়ালি। মানে আমরা তো মার্চ এন্ডে গিয়ে অনেকটাই বরফ পেয়েছিলাম, প্লাস স্নোফলও পেয়েছিলাম। আজকের যা ওয়েদার মনে হচ্ছে একটা স্নোফল হতেই পারে। দেখা যাক অমিতের ভাগ্য কতটা ভালো। তো গাড়ি কিছুক্ষণ পর আমাদের পেট্রোল পাম্পে এলো, আর পেট্রোল পাম্পের এই পেছনের ভিউটা দেখো কি সুন্দর লাগছে। তাই ভাবলাম এটাও তোমাদের সাথে একবার ছোট্ট করে শেয়ার করি। আর আজকে কিন্তু আমরা ভীষণ পরিমাণে স্নোফল পেয়েছি, সেটাই টোটাল ভিডিওটায় থাকছে। আর এখানে দেখো নাথুলা পাস যাওয়ার জন্য কিন্তু পারমিট করতে হয়, আর এখান দিয়ে তোমরা অক্সিজেন ক্যান কিনে নিতে পারো। আমরা একটা ছোট অক্সিজেন ক্যান রেখে দিয়েছিলাম ফর সেফটি পারপাস। কারণ কি, যদি কারোর প্রবলেম হয় নাথুলা পাসে গেলে একটু তো ব্রিদিং প্রবলেম হয়, যার কারণে একটা অক্সিজেন ক্যান রেখে দিয়েছি। এটা হচ্ছে 500 টাকা নিয়েছে। ওই মোটামুটি অনেকটাই রয়েছে, বেশ বড়ই রয়েছে। 290খানা পাফ রয়েছে, আর তার সাথে কিন্তু বেশ লং ডেটেরই, এটা 2027-এর অবধি কিন্তু এক্সপায়ারি ডেট। তো লং ডেটেরই জিনিস। আর এখানে এই যে পারমিট করে এনেছেন আমাদের ড্রাইভার দাদা, সেটার আর কি টিকিট আর বাকি ডিটেলস ডকুমেন্টস এগুলো জমা দিতে হয় সেইটার। ডিস্টার্ব করো না। চুপচাপ বসে থাকো। গাড়ির মধ্যে আমরা কিন্তু বেশ সবাই মিলে গান বাজনা হই হই করতে করতে এগোচ্ছি। তো আজকের ছোট্ট বিপদের কথাটাও তোমাদের যেটা বলছিলাম, সেটা কিন্তু আমরা একদম লাস্টের হাফে পেয়েছি, যেটা আমরা স্নোফল বা বাকি সমস্ত কিছু এনজয়মেন্টের পর সেটা আমাদের ফেস করতে হয়েছে। এদিকে হয়ে গেছে আরেক এক প্রবলেম। কারণ ড্রাইভার দাদার কাছে ফোন এলো আর খবর এলো যে নাথুলা পাস নাকি বন্ধ হয়ে গেছে, কারণ ওখানে এতটা পরিমাণে স্নোফল আর বরফ রয়েছে, যার কারণে নাথুলা পাস কিন্তু বন্ধ আজকের দিনের জন্য। আমাদের আজকে
মোট 3টে সাইট সিন ছিল, তার মধ্যে একটা তো বন্ধ হয়েই গেল। তাই ড্রাইভার দাদা বললেন তোমরা তাহলে কী করবে ডিসাইড করো। তো আমরা বললাম বাকি সাইট সিন, বাকি যে স্পটগুলো রয়েছে সেটা আপাতত ঘুরে দেখি। তাই আমরা ফার্স্ট চলে যাচ্ছি আগে ছাঙ্গু লেকের পাশ দিয়েই আমরা যদিও যাব একদম নিউ বাবা মন্দির। নিউ বাবা মন্দির দর্শন করে তারপরে কিন্তু আমরা চলে আসব ছাঙ্গু লেক। আচ্ছা, আমরা বলে দিই যে এই আমরা যখন সিকিম ফার্স্ট টাইম এসেছিলাম তখন কিন্তু আমাদের এই টোটাল স্পটগুলোই ঘোরা, যেমন নিউ বাবা মন্দির, ছাঙ্গু লেক, তারপরে নাথুলা পাস সবই ঘোরা। তাই আমাদের কাছে ওগুলো নতুন করে আর কিছু নয়। তবে নতুন করে একটা জিনিসই যে এবারে বরফটা, স্নোফলটা বেশি পেয়েছি আমরা আগের বারের তুলনায়। মানে আমরা যখন 22 সালে এসেছিলাম সেই বারের তুলনা থেকেও আমরা কিন্তু এইবারে বরফটা বেশি পেয়েছি। তবে আমাদের বাকি বন্ধুবান্ধব যারা আসেনি, যারা ফার্স্ট টাইম এসছে, তাদের একটু মনটা খারাপ হয়েছিল নাথুলা পাসের জন্য। কিন্তু তারপর যখন এই বরফটা শুরু হলো দেখা আর স্নোফল পাওয়া গেল, তারপরে সত্যি সবার আনন্দ ধরে রাখা যায় না। সেটা তোমরা ভিডিও দেখলেই আশা করি বুঝে যাচ্ছ। দারুণ দারুণ এনজয়মেন্ট করেছি আজকে। আমরা বলেই দিলাম যতটা পরিমাণে আমরা এনজয় করেছি না, ঠিক ততটা পরিমাণেই মানে আমরা বিপদে পড়েছিলাম। মানে প্রাণের ঝুঁকি নিয়ে আমরা মোটামুটি হোটেলে ফিরে এসেছি, এরকম একটা ব্যাপার বলতে পারো। আর এখানে দেখো সবাই আমরা নেমে পড়েছি। এবার এই বরফ রয়েছে যার কারণে এখানেই ড্রাইভার দাদাকে একটু দাঁড় করাতে বললাম। আর এখানে কিন্তু ওই যেগুলো ট্রেকিং শু হয় সেগুলো কিন্তু রেন্টে পাওয়া যাচ্ছিলো। তাই বাকিরা ট্রেকিং শু পরে আসেনি বলে ওদের আর কি ওই ট্রেকিং শু এখান দিয়ে রেন্টে 100 টাকা করে নিতে হলো। ছেলে মেয়ে উভয়ের কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তাই ড্রাইভার দাদা এখানেই গাড়ি দাঁড় করালেন এবং বললেন যে যাদের যা কিছু কফি চা খাওয়ার আছে সেই টি ব্রেকের জন্য একটা আমি দাঁড় করালাম। আর ততক্ষণে আমরা এখানে বাইরে দারুণ এনজয়মেন্ট করছিলাম। আর এই যে দেখো ওরা সব ট্রেকিং শু পরে নিয়েছে, কারণ বরফের পরিমাণ আরও বাড়তে থাকবে। ঢোকার আগেই এত বরফ পেয়েছি আমরা, এখন দেখো বরফ নিয়ে ভীষণভাবে এনজয় করছি। আর হঠাৎ করেই এই কিছুক্ষণ পর থেকেই শুরু হয় স্নোফল। আর এই যে স্নোফলটা হওয়া শুরু করলো, এটা যেমন আনন্দের তেমনই বিপদের। আর সেই বিপদের কথাটা আমি এর পরের ভিডিওটায় শেয়ার করব, কারণ কি এই ভিডিওটা নালে অনেকটা বড় লেন্দি হয়ে যাবে। এক্স্যাক্ট কি বিপদে আমরা পড়েছিলাম আর কিভাবে প্রাণের ঝুঁকি নিয়েই বা আমরা হোটেলে ফিরে এলাম। স্নোফল হচ্ছে এখন আমাদের ছাঙ্গুর সামনে পরিষ্কার দেখা যাচ্ছে। হচ্ছে হচ্ছে, চলো তোমরা লাফাও। আরে এইদিকে টাকা লাফা তোরা, এবার স্নোফল হচ্ছে পুরো প্রপার বোঝা যাচ্ছে। দাঁড়াও একটু ফিল করে নাও, উপরে গিয়ে বন্ধ হয়ে যাবে স্নোফল, বলা যায় না। যতক্ষণ পাচ্ছ ফিল করে নাও, তারা নেই আজকে দুটো মাত্র পয়েন্ট। না দাঁড়াও স্নোফল নাচো। ওদের সাথে সবাই ডান্স করতে হবে। না এদিকে তোমাকে দেখা যাচ্ছে না কি গো? না এই দেখো ছাঙ্গু লেকের পাশ দিয়ে কিন্তু আমাদের গাড়িটা পাস করছে। তবে এখানে কিন্তু আমরা দাঁড়াবো না, আমরা আগে চলে যাব বললাম নিউ বাবা মন্দির, তারপরে কিন্তু এখানে দাঁড়াবো আসার পথে। এই দেখো এই লেকের একটা অংশ দেখলাম, ওই কোণের একটা অংশ বরফে কিন্তু ঢেকে গেছে, সাদা চাদরের মতো দূর থেকে লাগছে। আর রাস্তার ধারে পড়ে রয়েছে পেঁজা তুলোর মতন কতগুলো
বরফের চাই বা বরফ রাশি। খুব সুন্দর দেখতে লাগছিল। এখানে কিন্তু ইয়াক আছে, এখানে 100 টাকা করে কিন্তু এই ইয়াকে চেপে ওরা আর কি জায়গাটাকে একটু ঘোরাবে। তো এই হচ্ছে দেখো পরপর এখানে ইয়াক রয়েছে, তোমরা চাইলে এখানে উঠতেই পারো বা এখানে দাঁড়িয়ে কিন্তু ফটো তুলতে পারো ওই পাশে দাঁড়িয়েও। আর এই যে আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটি ডেস্টিনেশন হলো নিউ বাবা মন্দির। এই দেখো দেখতে পাচ্ছ, এবার ছাঙ্গু লেকের একটা অংশ কিন্তু এই লেকের কর্নারটা দেখা যাচ্ছিল এই রাস্তা দিয়ে, যার কারণে তুলতে সুবিধা হলো। এই কর্নারটা দেখো বরফের আস্তরণ পড়ে গেছে, খুব সুন্দর লাগছিল দেখতে। আর যত সময় যাচ্ছে আরও যেন ওয়েদার চেঞ্জ হতে শুরু করে দিচ্ছে। এই দেখো এখানে বুঝতেই পারছো আশা করি যে স্নোফলের পরিমাণ বাড়তে কিন্তু শুরু করে দিয়েছে। প্রথমে হালকা তুলোর মতো উড়ে উড়ে আসছিল বরফ, আবার আস্তে আস্তে যেন ছোট ছোট টুকরো হয়ে পড়ছে মুখে। এই দেখো এখানে নীলও একটা ছোট্ট ভিডিওটাই বানিয়ে নিয়েছে বাইরে নিয়ে। আমরা বাবা মন্দিরে গিয়েছিলাম, কিন্তু সেখানে হঠাৎ করেই ওদের ক্যাম্প থেকে অ্যানাউন্সমেন্ট শুনলাম, অ্যানাউন্স করছে যে সবাই গাড়ি নিয়ে যে যার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ো, ওয়েদার চেঞ্জ অলরেডি হতে শুরু করে দিয়েছে, ওয়েদার খারাপ হতে শুরু করে দিয়েছে, তাই তোমরা এখানে আর স্টে করো না, যে যার গাড়ি নিয়ে বেরিয়ে যাও। কারণ কি এরপর কিন্তু আমরা রাস্তা আটকে দেব, তখন কিন্তু মুশকিলে পড়ে যাবে, যার কারণে এখনই তোমরা বেরিয়ে যাও তাড়াতাড়ি, আর দাঁড়িয়ে না থেকে। দেখতে পাচ্ছ কি পরিমাণে ঠিক বরফ পড়েছে এই দিকটায়, আর যত এগাচ্ছি তত যেন বরফ আরও বাড়তে শুরু করে দিয়েছে। আর তার সাথে স্নোফল তো রয়েছেই। এখন যদিও বা স্নোফলটা একটু কমেছে, আবার কিছুক্ষণ পর থেকেই শুরু হয়ে যাবে স্নোফল। তো যাই হোক, এই করতে করতে আমরা আমাদের ডেস্টিনেশন, আজকের আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো নিউ বাবা মন্দির। তো এসে গেছি, দেখো এখানে গাড়ি পার্কিং করিয়েছে আমাদের দাদা। তো আমরা এগাচ্ছি, ওই ছোট্ট শিব মূর্তিটা দেখো দূর থেকে জুম করে দেখালাম। চলো এখন বাবা মন্দিরের সামনে, নিউ বাবা মন্দির। আমাদের নাথুলা বন্ধ, কিন্তু কোনো রকম আশ্বাস নেই আমাদের, প্রপার বরফ, আর এখনো স্নোফল পাচ্ছি আমরা কন্টিনিউ। দেখা দুজন ভালো লাগছে। কত আর্মি, প্রসাদ দিচ্ছে ওদিকে। ও আগের বার তো করেছিলাম ভেতরে গিয়ে, ফাঁকা ছিল। আজকে কিছু আছে নাকি? পোশাকটা না আসো। তো চলো তোমাদের এই নিউ বাবা মন্দিরের ভেতরের যে মূল বাবা হরভজন সিংয়ের যে মূর্তিটি রয়েছে সেটা একটু ঘুরে দেখাই, আর ভেতরের এরিয়াটাও তার সাথে ঘুরে দেখাচ্ছি। চলো, এই দেখো এখানে ঢুকেই কিন্তু যেটা চোখে পড়লো এই বাবা হরভজন সিংয়ের এই মূর্তিটি, আর তার ঠিক পাশেই কতজন আর্মি আর কি সেই বাবা হরভজন সিংয়ের সমস্ত জীবন কাহিনীটি বলছিলেন আর কি, কীভাবে উনি ডিউটিরত অবস্থায় ওনার মানে আর কি প্রাণ যায়। তো সেটাই আর কি উনি ছোট্ট করে শেয়ার করছিলেন এখানে। দেখো ভিডিও অ্যালাউ ছিল না বলে বাকিটা তুলতে পারিনি। তো যাই হোক, এরপরে তো আমরা ওই যে বললাম বেরিয়ে গেলাম ওই অ্যানাউন্সমেন্ট শুনে। তো বাকি পরের ভিডিওটায় আমরা দেখাবো তোমাদের পুরো টোটালটাই, যে আমরা কিভাবে বিপদে পড়েছিলাম আর কিভাবে আমরা সেখান দিয়ে সলভ করে সমস্ত প্রবলেম সলভ করে তারপরে আমরা ফাইনালি হোটেল ফিরতে পেরেছিলাম। তো আজকের মতো এন্ড করছি।